হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল কম্পিটিটিভ জোন। দেখো, আগের যে ভিডিওতে আমরা সিম্পল ইন্টারেস্টের সিরিজটা স্টার্ট করেছিলাম। অ্যাকচুয়ালি এই সিরিজটা এনটিপিসি পিওয়াই কিউ রিলেটেড, কারণ আমরা সবাই জানি এনটিপিসি পরীক্ষা চলে এসেছে সামনে, খুব কাছাকাছি। আর 15-20 দিনের মধ্যেই তোমাদের হয়তো এনটিপিসি পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো এর তো এই মুহূর্তে আমাদের কিন্তু এনটিপিসি রিলেটেড, যেগুলো এনটিপিসি পরীক্ষায় আসতে পারে এমন কিছু টপিক বা এমন কিছু অঙ্কের কোয়েশ্চেন্স গুলো আমাদেরকে কিন্তু একটু লাস্ট সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। লাস্ট ইয়ার এনটিপিসি পরীক্ষায় আসা এরকম কোয়েশ্চেন্স গুলো নিয়েই কিন্তু আমরা এই সিরিজটা চালাবো। দেখো, আগের যে টপিকটা বা অ্যাপ্রোচটা আমরা শিখেছিলাম, আমরা আজকে এই অ্যাপ্রোচ 2টা শিখবো। আমরা আগের ভিডিওটাতে যেটা শিখেছিলাম যে কিভাবে আসলে রেশিওর উপর বেস করে ইন্টারেস্ট রেশিও হয়, টাইমের রেশিওর উপর বেস করে বা রেট অফ ইন্টারেস্ট রেশিওর উপর বেস করে ইন্টারেস্টের রেশিও হয়, এবং সেই মারফত যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে সেগুলো আমরা করেছিলাম। কিন্তু আজকে আমরা কি করব, যে সিম্পল ইন্টারেস্টের অন্যান্য অঙ্কগুলো কিভাবে একটা নির্দিষ্ট অ্যাপ্রোচের উপরেই বেস করে রয়েছে সেটা শিখবো। দেখো, সেটা নিয়ে আমাদের অ্যাপ্রোচ 2। সেই অ্যাপ্রোচে আমরা আমরা কিভাবে আগে একটু অ্যাপ্রোচটা বুঝে নিই যে পদ্ধতিটা কেমন হবে। দেখো, আই ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর বাই 100, আমরা তো জানি পিটিআর বাই 100। অঙ্কগুলো করার আগে না আমরা একটুখানি বেসিক কনসেপশনটা নিয়ে নিই, তাহলে আমাদের অঙ্কগুলো করার সময় আর কি বেশি আবার বারবার করে একই জিনিস বলার দরকার পড়বে না। দেখো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 আমরা জানি। তো এই পি এর জায়গায় যদি আমি 100 ধরি, পি ইকুয়াল টু যদি আমি 100 ধরি, তাহলে টি ইন্টু আর বাই 100, এই 100 আর নিচের 100 দেখো কেটে যাচ্ছে না? তাহলে আই ইকুয়াল টু আমরা কি পাবো? আই ইকুয়াল টু পাবো হচ্ছে টি ইন্টু আর, তাই তো? তার মানে পি এর ভ্যালু যদি আমরা 100 ধরি, তাহলে আই এর ভ্যালু পাবো অ্যাকচুয়ালি টি ইন্টু আর। মানে টাইম এবং রেট অফ ইন্টারেস্ট এই দুটোকে গুণ করে দিলেই আমি ইন্টারেস্ট পেয়ে যাবো, এবং এই দুটোর পি ইস টু আই, মানে এই দুটো রেশিও পেয়ে যাবো। প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের রেশিও পেয়ে যাব। প্রিন্সিপালকে যদি আমি 100 ধরি, তাহলে ইন্টারেস্টটা আমি কি লিখতে পারবো? যেটা সময় দেওয়া থাকবে এবং যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটা। মানে কোনো অঙ্কে যদি তোমাকে এরকম বলে দিয়ে থাকে, কোনো অঙ্কে দেখা গেল তোমাকে এরকম বলে দিল যে প্রিন্সিপাল বলেনি, দেখা গেল তোমাকে টাইম বলে দিল 3 বছর, এবং রেট অফ ইন্টারেস্ট তোমাকে বলে দিল 5 বছর, 5%। ঠিক আছে? তাহলে তুমি প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের রেশিও কি লিখতে পারো? প্রিন্সিপাল যদি তুমি 100 ধরো, ইন্টারেস্টের জায়গায় তুমি লিখতে পারবে বছর, মানে টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট, মানে 3×5=15। এটা তুমি লিখতে পারবে। আমি এটাই বোঝালাম এতক্ষণ ধরে। তো এই ফিগার বা এই যে অ্যাপ্রোচ, এর উপর বেস করে কি কি অঙ্ক এসেছে বা বেস করে আমরা কি কি অঙ্ক করতে পারি, সেই অঙ্কগুলো আমরা একটু দেখে নিই। চলো, দেখো, প্রথম যে অঙ্কটা বলছে এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট এ ফিক্সড রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট ফর 10 ইয়ার্স। মানে টাইম কত বলে দিচ্ছে? 10 ইয়ার্স। ইফ ইট হ্যাড বিন ইনভেস্টেড অ্যাট এ 5% হায়ার রেট, দেন ইন্টারেস্ট উড হ্যাভ বিন 1200 মোর। মানে 5% যদি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেওয়া হয়, প্রথমে কি কি দিয়ে দিয়েছে দেখি। দেখো, টি বলে দিচ্ছে কত বছর? 10 ইয়ার্স। টি বলে দিচ্ছে 10 ইয়ার্স, তাই না? আর রেটটা বলছে বাড়িয়ে দেওয়া হচ্ছে। রেট আগে যত ছিল তারপরে রেটটা বাড়িয়ে দিচ্ছে, তার থেকে বাড়িয়ে দিচ্ছে হচ্ছে 5%। 5% বেশি করে দিচ্ছে। বেশি যদি করে দেয় তাহলে তার ইন্টারেস্টটাও বলছে 1200 টাকা বেশি হয়ে যাবে। দ্য ইন্টারেস্ট উড হ্যাভ বিন 1200 মোর। তার মানে কি? রেট অফ ইন্টারেস্ট যতটা বাড়বে, এই রেট অফ ইন্টারেস্টের উপর বেস করে, রেট অফ ইন্টারেস্ট টাইমের সঙ্গে গুণ হয়ে গিয়েই তো আমি ইন্টারেস্টটা পাই। একটু আগে বোঝালাম যেটা, যে প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট 5% বাড়ার জন্য কত টাকা ইন্টারেস্ট বাড়বে? ইন্টারেস্ট কত টাকা বাড়বে? ইন্টারেস্ট বাড়বে হচ্ছে 5 গুণ 10, 50 টাকা। 50 টাকা ইন্টারেস্ট বাড়বে, খুব স্বাভাবিক। দেখো, এই 50-এর ভ্যালুই বলে দিচ্ছে হচ্ছে 1200, তাই না? 50-এর ভ্যালু কত বলে দিয়েছে? 1200। তাহলে তুমি যদি এখানে কাটো গুণ 24, তাই না? 24 গুণ করলে 1200, তাহলে প্রিন্সিপালের ভ্যালু কত হচ্ছে? 24 গুণ 24 করে দিলেই আমি প্রিন্সিপালটা পেয়ে যাবো। তার মানে 2400 তোমার অ্যান্সার, তাই তো? সিম্পল গল্প। দেখো, এই যে ফরম্যাট যেটা একটু আগে শেখালাম তার উপর বেস করে অঙ্কগুলো হয়। নেক্সট, এর উপর বেস করে আরেকটা অঙ্ক করে দেখি। আরেকটা অঙ্ক কি বলছে? at a fixed simple interest, the sum of
₹800 becomes 956। তার মানে 2 নম্বর অঙ্কতে যদি করি, দেখো কি বলছে, প্রিন্সিপাল বলছে কত 800, ঠিক আছে, আর ইন্টারেস্টটা কত বলছে 956 টাকা হয়ে যাচ্ছে, মানে সামটা কত টাকা হয়ে যাচ্ছে, 800 টাকা রাখলে 956 টাকা হয়ে যাচ্ছে, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 156 টাকা দিচ্ছে। খুব সহজ ব্যাপার। আচ্ছা, নেক্সট কি বলছে যে ইন 3 ইয়ার্স, টাইমটাও বলে দিচ্ছে 3 বছর, ঠিক আছে। ইফ দ্য রেট ইজ ইনক্রিজড বাই 4%, দেন হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন দ্য ইনভেস্টমেন্ট। তুমি একটা জিনিস দেখো, ইনভেস্টমেন্টে কত টাকা মানে কত টাকা হয়ে যাবে, কত টাকা বৃদ্ধি পাবে, সেটা আমাকে অঙ্কটাতে কি বলছে, 3 বছরের সময় দিচ্ছে এবং রেটটা কত কত বেড়ে যাচ্ছে, রেটটা কত বেড়ে যাচ্ছে। আচ্ছা, প্রিন্সিপাল 800, এটা ঠিক আছে, 3 বছরের সময় দিচ্ছে এবং রেট বলছে নাকি 4% বাড়ছে। তাহলে পি যদি আমি 100 টাকা ধরি, তাহলে আই হয়ে যাবে, আই কত বাড়ছে, এখানে 4% রেট বাড়ছে না, তো তার উপর বেস করে ইন্টারেস্টটা কত বাড়বে, টি ইন্টু আর, তাই তো। তাহলে 3 ইন্টু 4, রেটটা বেড়ে গেছে 4%, তাহলে 3 গুণ 4, মানে অ্যাকচুয়ালি 12%, 12 পরিমাণ, মানে 12 টাকা এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। এই এই 100-র ভ্যালু প্রিন্সিপালের ভ্যালু নাকি ওরা বলে দিচ্ছে হচ্ছে 800 টাকা, এবং বলছে কত টাকা ইন্টারেস্ট নাকি বাড়বে সেটা বলছে, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন দ্য ইন্টারেস্ট। তার মানে এই 12-র ভ্যালু কত হবে, 100 থেকে 800 হয়েছে, 8 গুণ হয়েছে, 12 থেকে 8 গুণ করে দাও, 96 হয়ে যাবে তোমার অ্যান্সার, তাই না। এখানে যে ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছিল 156, যেটা আমাকে অঙ্কতে দিচ্ছিল, সেটা কিন্তু কাজে লাগবেই না, কিন্তু যদি কেউ এই অ্যাপ্রোচের বাইরে গিয়ে অঙ্ক করে, তখন হয়তো তার এই ইন্টারেস্টটাকে ধরে অঙ্ক করবে এবং তাদের সময়ও নষ্ট হবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে অন এ সার্টেন সাম সিম্পল ইন্টারেস্ট ফর 5/2 ইয়ার্স অ্যাট অ্যান অ্যানুয়াল রেট of 12% is 50 less than the interest on the same sum, মানে প্রিন্সিপালটা সেম সাম ফর 7/2 years at an annual rate of 10%, find the sum। তো এখানে দু ক্ষেত্রেই দেখো দিয়ে দিচ্ছে কি, ইয়ার্সটা দিয়ে দিচ্ছে মানে টি দিয়ে দিচ্ছে, এবং রেট অফ ইন্টারেস্ট মানে আর দিয়ে দিচ্ছে। তো আমি যদি এক্ষেত্রে যদি আমি প্রিন্সিপালটাকে যদি আমি 100 ধরে নিই, প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট কত আমি বলতে পারবো, প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে তোমার কত বছরের জন্য কত পার্সেন্ট রেট, 5/2 ইয়ার্স এর জন্য 12% করে রেট, তাহলে প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট আমি এটা বলতে পারি টি ইন্টু আর। আচ্ছা, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছে এই ইন্টারেস্টটা 50, দিস ইজ 50 লেস দেন দ্য ইন্টারেস্ট অন, মানে এক্ষেত্রে যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেটা 50 কম, কার থেকে, 7/2 ইয়ার্স অ্যাট অ্যান রেট অফ 10%। তাহলে 7/2 ইয়ার্স 10%-এ কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে আমি যদি বলি, তাহলে এই পরিমাণ টাকাটা পাওয়া যাচ্ছে। এই দুটো ডিফারেন্স নাকি বলে দিচ্ছে হচ্ছে 50 লেস দেন। সিম্পলি তুমি এখানে যদি করো তাহলে 35 আর এটা 30, মানে 5 এর ভ্যালু হচ্ছে 50, ঠিক আছে। 5 এর ভ্যালু 50, 1 এর ভ্যালু কত 10, তাহলে প্রিন্সিপালের ভ্যালু জিজ্ঞাসা করছে, 100 এর ভ্যালু কত হবে 1000, ঠিক আছে। খুব স্বাভাবিক একটা বিষয়, 5 এর ভ্যালু 50 হলে 1 এর ভ্যালু 10 এবং 100 এর ভ্যালু 1000, সুতরাং প্রিন্সিপাল সমান সমান তোমার কত 1000। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, ইফ অ্যান অ্যামাউন্ট ডাবলস অ্যাট এ ফিক্সড রেট ইন 4 ইয়ার্স, দেন in how many years will this amount become 16 times at the same rate of simple interest? আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। সিম্পল এই টাইপের অঙ্কগুলো 2 লাইনের অঙ্ক, জাস্ট তোমাকে একটু কনসেপ্ট খাঁচাতে হবে। দেখো সিম্পল গল্প বলছে কি, প্রথমে অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে 4 বছরে। আচ্ছা, কোনো টাকা ডবল হয়ে যাওয়া মানে সিম্পল ইন্টারেস্ট কত টাকা পাচ্ছ তুমি, যদি তুমি বিচার করো, ধরো তুমি 1 টাকা রাখছো, 1 টাকা রেখেছো মানে তোমার আসল 1 টাকা, ধরো কিছু বছর পরে তোমার ওই টাকাটা, 4 বছর পরে ওই টাকাটা ডবল হয়ে গেল, তোমাকে বললো, তাহলে কি তুমি ইন্টারেস্ট কত টাকা পেয়েছো 4 বছরে, 4 বছরে ইন্টারেস্ট আরো 1 টাকা পেয়েছো, তারপরেই তো তুমি বলছো যে হ্যাঁ আমার টাকাটা ডবল হয়ে গেছে। সুতরাং এই অঙ্কটাতে তুমি সিম্পল ইন্টারেস্ট এবং টাইমের ক্যালকুলেশন করো। সিম্পল ইন্টারেস্ট, ধরো তুমি প্রিন্সিপাল রেখেছো 1 টাকা, সুতরাং সিম্পল ইন্টারেস্ট আরো 1 টাকা দিয়েছে মানে ডবল হয়েছে, আরো 1 টাকা দিয়েছে কত বছরে, 4 বছরে, এবং তোমাকে জিজ্ঞাসা করছে যে 16 গুণ হবে কত বছরে, তাই না। 16 গুণ হওয়ার জন্য কত টাকা তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, কত টাকা ইন্টারেস্ট, 1 টাকা তুমি রেখেছো, 16 গুণ হওয়ার জন্য আরো 15 টাকা ইন্টারেস্ট দিতে হবে, তো 15 টাকা ইন্টারেস্ট পাবা আর কত বছরে, তাহলে 1 টাকা ইন্টারেস্ট পাও 4 বছরে, 15 টাকা ইন্টারেস্ট পাবা 60 বছরে, তো তোমার অ্যান্সার হবে 60 ইয়ার্স, ঠিক আছে। সিম্পল অঙ্ক, চলো।
সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য 9/16th পার্ট অফ পি। মানে প্রিন্সিপাল মানে হচ্ছে পি, এই প্রিন্সিপালের নাকি ওপর 9/16 পার্ট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। মানে 16 টাকা যদি আমি প্রিন্সিপাল ধরি, 9 টাকা নাকি ও সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে, কেউ একজন সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে। সিম্পল গল্প। তার মানে প্রিন্সিপাল যদি 16 ধরি, 9 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এইটুকুনি প্রথম লাইন থেকে বুঝতে পারলাম। এবার বলছে পি অ্যাট এ সার্টেন অ্যামাউন্ট অফ পি, আচ্ছা, অ্যান্ড R% পার অ্যানাম, মানে রেট অফ ইন্টারেস্ট বলছে R% পার অ্যানাম, ইফ R ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইয়ার্স, মানে নাম্বার অফ ইয়ার্স টাইম ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এন মানে নাম্বার অফ ইয়ার্স, এন ইকুয়াল টু, ওরা বলছে এন ইকুয়াল টু, আমাকে কি বলে দিচ্ছে, এন ইকুয়াল টু এন মানে নাম্বার অফ ইয়ার্স, আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটুকুনি বলছে তো, সিম্পল গল্প। আচ্ছা, আমরা কি জানি, আসল যদি আমি 100 ধরি, তাহলে নাম্বার অফ ইয়ার্স এবং রেট অফ মানে টাইম এবং রেটের গুণফল হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে এন ইন্টু আর আমি উপরে লিখতে পারি, তাই তো, এন ইন্টু আর আমি উপরে লিখতে পারি। এই দুটোর নাম্বার অফ ইয়ার্স আর রেট অফ ইন্টারেস্ট নাকি সমান, ঠিক আছে। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করছে ভ্যালু অফ এন, তাহলে এখানে আর এর জায়গায় আমি এন লিখে দিতে পারি, কারণ আমাকে এন তো জিজ্ঞাসা করছে। সুতরাং এন ইন্টু এন আমি লিখতে পারি, যেহেতু এই দুটো ইকুয়াল প্রশ্ন অনুসারে। তাহলে এন ইন্টু এন সমান এন স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 9/16। দেখো এখানেও প্রিন্সিপাল, উপরেও ইন্টারেস্ট, এখানেও প্রিন্সিপাল, উপরে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল গল্প। তাহলে এখানে আমরা এন এর ভ্যালু কত পাচ্ছি, দেখো এন স্কোয়ার মানে তো 9/n² ইকুয়াল টু 9/16। তাহলে সব যদি আমি রুট করে দিই, আচ্ছা, এন স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 9 ইন্টু 100/16। স্কোয়ার যদি আমি তুলে দিই, তাহলে এখানে রুট হয়ে যাবে, 9 এর রুট করলে কত, 3, 10, 100 এর রুট করলে 10, বাই 16 রুট করলে 4, 30/4 মানে 7/7.5 ইয়ার্স তোমার অ্যান্সার হয়ে যাবে, 7.5 ইয়ার্স, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ইফ অ্যান অ্যামাউন্ট বিকামস 20,720 ইন 4 ইয়ার্স, মানে কোনো একটা টাকা তুমি রেখেছো, বলছে 4 বছরে 20,720 টাকা হয়ে গেছে, এবং 24,080 টাকা হয়ে যাচ্ছে নাকি 6 ইয়ার্সে, ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট মানে কত টাকা রেখেছিলা, এবং রেট অফ সিম্পল ইন্টারেস্ট মানে কত রেটে ওরা ইন্টারেস্ট রেটটা দিচ্ছে, মানে পি এর ভ্যালু জিজ্ঞাসা করছে এবং আর এর ভ্যালু জিজ্ঞাসা করছে। সিম্পল জিনিস। দেখো 4 বছরে তোমার 20,720 টাকা হয়েছে এবং 6 বছরে 24,080 টাকা হয়েছে। তাহলে এইটুকুনি তো বোঝা যাচ্ছে, 6 বছর থেকে যদি 4 বছর যদি বাদ দিয়ে দাও, তাহলে 2 বছরে কত টাকা পাচ্ছ তুমি, 2 বছরে টাকা পাচ্ছ ওই 24,080 থেকে যদি তুমি 20,720 বাদ দিয়ে দাও, তাহলে 2 বছরে টাকা পাচ্ছ 24,080 থেকে 20,720 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে 2 বছরে কত টাকা পাচ্ছ, 2 ইয়ার্সে পাচ্ছ হচ্ছে 3 তো 3,360 টাকা পাচ্ছ, সিম্পল। আচ্ছা, 2 বছরে যদি তুমি 3,360 টাকা পাও, তাহলে তুমি একটা জিনিস দেখো, 4 বছরে এখানে বলছে 4 ইয়ার্সে নাকি অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে কত, 20,720, মানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 20,720। অ্যামাউন্ট মানে আমরা কি জানি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো মিলিয়ে তো অ্যামাউন্ট তৈরি হচ্ছে একটা, তাই তো। এটা মান বলছে 20,720, সিম্পল। আচ্ছা, তো 2 বছরে এত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। তুমি দেখো, তুমি বলবে 4 বছরে কত টাকা ইন্টারেস্ট, 4 বছরে ইন্টারেস্ট কত টাকা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করেছি, হ্যাঁ 2 গুণ 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 33, 67, 6,720 টাকা হচ্ছে 4 বছরে ইন্টারেস্ট। 4 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান সমান আমরা জানি, আমাদেরকে দিয়েছে 20,720, তো 4 বছরে ইন্টারেস্ট বলেছি নাকি 6,720, সিম্পল গল্প। তাহলে প্রিন্সিপাল প্লাস 6,720 ইকুয়াল টু 20,720, সিম্পল। তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে, 20,720 থেকে 6,720 বাদ দিয়ে দাও, 14,000 তোমার ইন্টারেস্ট পেয়ে গেলাম, সরি প্রিন্সিপাল পেয়ে গেলাম, 14,000 টাকা তুমি প্রিন্সিপাল পেয়ে গেলাম। এবার প্রিন্সিপাল যখন 14,000 টাকা পেয়ে গেলাম, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করবে, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা করছে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট বের করাটার জন্য আমাদের কি করতে হবে, দেখো
কত টাকা সুদ পাচ্ছে সেটা বের করতে হবে। 14,000 টাকা, 14,000 টাকার উপরে। তো 14,000 টাকার উপরে আমার সুদ পাচ্ছে হচ্ছে 14,000 টাকার উপরে সুদ পাচ্ছে হচ্ছে, যে কোনো একটা নাও তুমি, এটাই ইন্টারেস্ট পাচ্ছে 3,360 টাকা ইন্টারেস্ট পাচ্ছে 2 বছরে। 3,360 টাকা 2 বছরে ইন্টারেস্ট পাচ্ছে, সুতরাং 1 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবে? 2 দিয়ে ভাগ। ঠিক আছে? আর রেট অফ ইন্টারেস্টের জন্য 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি পার্সেন্টেজ পেয়ে যাবো। সিম্পল গল্প আছে। আচ্ছা, শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কাটা। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি তুমি 14 দিয়ে দেখো, 14 দুগুণে 28, 5 আর 4 14 56, 2 দিয়ে কাটো, 12%। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12% তোমার অ্যান্সার। সিম্পল। দেখো পরের কি অঙ্কটা বলছে, বলছে সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 12% ইজ অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল এট দ্য এন্ড অফ দ্য 6 months অফ এভরি 6 months। মানে ব্যাপার হয়েছে যে সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে 12% পার অ্যানামে, কিন্তু এটা অ্যাড করছে কত? এট দ্য এন্ড অফ এভরি 6 months। দেন হোয়াট ইজ দ্য অ্যানুয়াল এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট? দেখো খুব সহজভাবে তুমি যদি দেখো, 12 মাসে 12% করে সুদ দিচ্ছে। 12 মাসে 12 মান্থের জন্য সুদ দিচ্ছে কত? 12% করে। প্রতি 6 মাস পর পর সুদটা নাকি এফেক্টিভ হচ্ছে। তাহলে 6 মাসের জন্য কত টাকা করে সুদ, কত পার্সেন্ট সুদ দেবে? 12 মাসের জন্য যদি 12% হয়, 6 মাসের জন্য 6% সুদ দেবে। খুব স্বাভাবিক, রেট অফ ইন্টারেস্ট 6% হবে। আচ্ছা, এবার 6 মাসের জন্য মানে 6% করে, 6 মাসে 6% করে যদি বছরে 1 বছরে সুদ দেওয়া হয়, তাহলে এফেক্টিভ রেটটা জিজ্ঞাসা করছে। তাহলে 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয়, 12 মাসে কবার সুদ পাবে? 2বার সুদ পাবে। 12 মাসে কবার সুদ পাবে? 2বার সুদ পাবে। তো এখানে এফেক্টিভ রেট, অ্যানুয়াল এফেক্টিভ রেটটা যদি জিজ্ঞাসা করে, তাহলে অ্যানুয়াল এফেক্টিভ রেটটা হয়ে যাবে, মাথায় রাখবে, দেখো কবার সুদ পাচ্ছে? 2বার। যদি কোনো পার্সেন্টেজ মানে পার্সেন্টেজে যদি 2বার যদি সুদ পায়, তাহলে 2বার সুদ পায়, তাহলে সেই এফেক্টিভ রেটটা এরকম ভাবে আমরা বের করি শর্টকাটে, 6 + 6 + 6 × 6 / 100। 2বার যদি সুদ খাটে, তাহলে আমাদের এই ফরম্যাটে আমরা অঙ্ক করে ফেলি। তাহলে 6 + 6 মানে 12.36, তাই না? 36%, 0.36%, 12 আর 36/100 মানে 0.36, 12.36%। ঠিক আছে? এই ফরম্যাটে তোমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারবে। ঠিক আছে? দেখো সিম্পল ইন্টারেস্টের মানে সমস্ত টপিক বা সমস্ত টাইপ গুলো করার দরকার তো অবশ্যই আছে, কিন্তু যে টাইপ গুলো পরীক্ষাতে বেশিবার এসেছে সেই টাইপ গুলো কিন্তু আমি এখানে করানোর চেষ্টা করলাম লাস্ট ইয়ার এনটিপিসি পেপারে, তোমরা নিজেরাও চেক করে নিতে পারো। এবার ব্যাপারটা হয়েছে যে এই সিম্পল ইন্টারেস্ট, এরপরে আমরা ভিডিও আনবো কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে। এরকম ছোট ছোট কয়েকটা টপিক, যে টপিক গুলোকে তোমাদেরকে জানাটা উচিত, যেগুলো পরীক্ষায় বারবার কমন আসে, এবং পরীক্ষায় গেলে তোমরা অল্প অঙ্ক করেও অন্তত পক্ষে পরীক্ষা একটা কমন পেয়ে যাবে এই চ্যাপ্টারটার উপরে। তো সেই টপিক গুলোকেই কিন্তু আমি তুলে তুলে ধরছি, এবং এখানে অ্যারিথমেটিক থেকে শুরু করে তোমার অ্যাডভান্স পর্যন্ত সমস্ত টাইপের অঙ্কগুলো বা সমস্ত সাবজেক্টের বা টপিকের অঙ্কগুলো কিন্তু আমি এখানে করাবো। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং বেল আইকনটা অন করে রাখো, যাতে করে আগামী নোটিফিকেশন গুলো তোমরা পাও। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে করে চ্যানেলটা একটু গ্রো আপ করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।